الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا إن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال عربي هلهم لنا نعرفهم فقال هم الذين متحبون بالله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল হক কুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। যারা আল্লাহ তাআলাকে মহব্বত করবে, আল্লাহকে ভালোবাসবে, তাদের কিছু বিষয়কে সামনে আনা হচ্ছে। এর পূর্বে গত আলোচনায় যে বিষয়টা আপনাদের সামনে উল্লেখ করা হয়েছে সেটি ছিল যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে, মহব্বত করবে, তাদের প্রধান আলামত হলো আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আসমান জমিনকে নিয়ে চিন্তা ভাবনা করবে। ইয়াতাফাক্কারুনা সবসময় আল্লাহর প্রিয় বান্দারা আসমান জমিনকে দেখে আল্লাহকে চেনার চেষ্টা করবে। আল্লাহ পাক আসমান জমিনের মধ্যে কত কুদরত রেখেছেন, কত নিয়ামত রেখেছেন। আর আসমান জমিনের মাঝখানে আমরা যেখানে বসবাস করতেছি এখানে আল্লাহ পাক কত নিয়ামত রেখেছেন, এগুলো দেখে আল্লাহকে চেনার চেষ্টা করবে। এর মধ্যে আল্লাহ পাকের কত কুদরত রয়েছে। ডাব গাছে যেমন গাছের মধ্যে পানি নাই, অথচ ডাবের ভিতরে কীভাবে আল্লাহ পাক পানি পৌঁছায় দিয়েছে। কোনো ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের পক্ষে এটা কিন্তু সম্ভব না। পুরা ডাব ইনটেক, কোনোভাবেই সুযোগ নাই ওর ভিতরে পানি পৌঁছানোর কোনো রাস্তাই নেই, অথচ ওর মধ্যে আল্লাহ পাক পানি পৌঁছায় দিয়েছে। কত রঙ বেরঙের ফল ফসল, এগুলো দেখে আল্লাহকে চেনা, এটা হচ্ছে আল্লাহওয়ালাদের প্রধান এবং প্রথম আলামত। সে আসমান জমিন দেখে আল্লাহ তাআলাকে চেনার চেষ্টা করবে, আল্লাহকে বোঝার চেষ্টা করবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বানানোর চেষ্টা করবে। সে যেদিকেই তাকাবে সেদিকে আল্লাহ তাআলার কুদরত দেখবে, নাজারা দেখবে, আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য দেখবে, দেখে দেখে আল্লাহকে চেনার চেষ্টা করবে। দ্বিতীয় আরেকটা আলামত হচ্ছে যারা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার স্মরণে থাকবে। তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি, তাদের লেনদেন, ওঠা বসা, কোনোটাই আল্লাহ তাআলার থেকে তাকে দূরে সরাইতে পারবে না। আল্লাহ স্মরণ থেকে তাকে গাফেল করতে পারবে না, অলস করতে পারবে না, তার ভিতরে অলসতা থাকবে না। সে আল্লাহ তাআলার বিষয়ে সিরিয়াস থাকবে, সিরিয়াস মোড। যেমন একটা প্রেমিক তার প্রেমিকার জন্য যতটা সিরিয়াস থাকে তার থেকে বেশি সিরিয়াস থাকবে, কারণ আল্লাহ হচ্ছে জগৎ প্রেমিক। সমস্ত প্রেমিকের ঊর্ধ্বের প্রেমিক হচ্ছে আল্লাহ পাক। কারণ আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে অত কিছু দিতে পারেনি যা আল্লাহ পাক আপনাকে দিয়েছে। যেই পরিমাণ নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন তার সামান্যই আপনার প্রেমিকা দিতে পারে নাই, প্রেমিককে দিতে পারে না। দুনিয়ার কোনো প্রেমিক প্রেমিকার ক্ষমতা নেই। আপনার যে চোখ দিয়ে আপনি দুনিয়ার প্রেমিককে দেখতেছেন, এই চোখটা আল্লাহ দেয়। আপনার ওই দুনিয়ার প্রেমিক বা প্রেমিকা আপনাকে এই চোখটা দেয় নাই। যেই প্রেমিক বা প্রেমিকার সাথে আপনি কথা বলছেন, মোবাইলে দেখা সাক্ষাৎ করছেন দুনিয়াবিগতভাবে,
এটাকে এসকে মাজাজি বলে, এসকে হাকিকি না। এসকে মাজাজি বলতে দুনিয়ার সামান্য সময়ের জন্য আপনার দিল কারো দিকে ধাবিত হয়েছে, কিন্তু আপনি যার সাথে কথা বলছেন এই জবানটা আপনার প্রেমিকায় আপনাকে দেয় নেই, আপনার স্ত্রী আপনাকে দেয় নেই, আপনার সন্তান আপনাকে দেয় নেই, আপনার বাবা আপনাকে দেয় নেই, এই জবানটা আল্লাহ দিয়েছে। সুতরাং যিনি দিয়েছেন আপনাকে এরকম নিয়ামত, যে কান দিয়ে আপনি শুনতেছেন কথা, এই কানটা আল্লাহর দেওয়া। তো যিনি দিয়েছেন তার প্রেমের অবস্থা দেখেন, সে কি জিনিস আপনাকে দিয়েছে, যে জিনিসগুলো তুলনা হয় না, আর কেউ এটা দিতেও পারবে না। এটার পরিবর্তে এটার অনুরূপ আর কেউ বানাইতেও পারবে না। এরকম একটা কান, এরকম একটা মুখ, এরকম একটা চোখ কেউ বানায়া দিতে পারবে না। তাহলে আল্লাহ পাক কেমন প্রেমিক, জগৎ প্রেমিক, মহাপ্রেমিক, যে আল্লাহ তার বান্দাকে শুধু ভালোবাসাটা মৌখিক বলে নাই, কার্যত সে তার ভালোবাসা সাধন করেছে, যে তার ভালোবাসাকে প্রকাশ করেছেন, তার ভালোবাসাকে বোঝানোর জন্য সে এমন কিছু নিয়ামত দিয়েছেন যেটার তুলনা, যেটার অনুরূপ আর কেউ বানাইতে পারবে না। আমি কাউসারকে আরেকটা কাউসার দ্বারা পরিবর্তন করা সম্ভব নয়, আরেকটা কাউসার এরকম অনুরূপ বানায় দেওয়া সম্ভব নয়, আরেকটা মানুষ আমার মতো আরেকটা বানায় দেওয়া সম্ভব নয়। অর্থাৎ ভালোবাসার আলামত দেখেন, ভালোবাসার জগৎ দেখেন, ভালোবাসার অবস্থাইটা দেখেন। এতবার একটা সূর্য আমাদেরকে উপহার দিয়েছেন, কত বাতাস আমরা ফিরিয়ে নিচ্ছি, আমাদেরকে উপহার দিয়েছেন। এগুলি সব পুরস্কার, উপহার, যে শ্বাস প্রশ্বাসগুলি আমি নিচ্ছি। অথচ তাকে না চিনে দুনিয়ার সামান্য পচা গান্দা, দুনিয়ার সামান্য ভালোবাসায় পড়ে, মোহ আর লোভের মধ্যে পড়ে এই জগৎপ্রেমিক মহাপ্রেমিক মহান আল্লাহ পাককে আমরা ভুলে গেছি। এটা আমাদের জন্য আফসোসের বিষয়, দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যে আমরা বান্দা হয়ে আমাদের আসল বন্ধুকে চিনতে পারলাম না। বান্দা হয়ে যাকে চেনার দরকার তাকে না চিনে, যাকে না চিনলেও চলে তাকে চেনার পিছনে দৌড়াচ্ছি। কিন্তু যাকে না চিনলে হবে না, যাকে না চিনলে আমার দুনিয়াও চলবে না, আখিরাতও চলবে না, তাকে কিন্তু আমি তাকে আমি চেনার জন্য চেষ্টা করতেছি না, তাকে চেনার জন্য আমাদের কোনো মেহনত নেই। আমার শাহেদ পীর মুর্শিদ আরে বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ মারকাদু বলেন, कोई आज के सौदा ही नहीं है, थी एक पुरानी चोट जो उभार आई है। আল্লাহ তাআলার ভালোবাসা এটা আজকের ডাক নয় যে আপনি বয়ান শুনতেছেন কোনো শায়েকের কাছ থেকে, কোনো আল্লাহওয়ালাদের কাছ থেকে আপনি আলোচনা শুনছেন, তার সোহবতে আসছেন, তাই জানতে পারলেন। এরকম ডাক আজকের নয়, আপনার আমার সৃষ্টির পূর্বে, কোটি কোটি বছর পূর্বে, যখন আমাদের রূহ তৈরি হয় নাই, আমাদের অস্তিত্ব বলতে কিছুই ছিল না। আল্লাহ কোরআনের এক জায়গায় বলেছে, এমন একটা সময় ছিল তোমার, যে সময়ে তোমার কোনো অস্তিত্ব বলতে কিছু ছিল। সে সময় আল্লাহ পাক মহব্বত প্রকাশ করেছেন, ভালোবাসা প্রকাশ করেছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ তার এই আয়াতের মাধ্যমে তার প্রেমকে প্রকাশ করেছেন, তার ভালোবাসাকে প্রকাশ করেছেন। সুতরাং তখন আল্লাহ পাক এই কোরআনের আয়াত আল্লাহ পাক তেলাওয়াত করেছেন, যখন আমরা আমাদের অস্তিত্ব এখনো দুনিয়াতে, আমাদের অস্তিত্ব রুহানি জগতে কোথাও আমাদের অস্তিত্ব ছিল না, তখন আল্লাহ পাক কোরআনের মধ্যে তার প্রেমকে প্রকাশ করছে, তার ভালোবাসাকে প্রকাশ করছে, তার নিয়ামতগুলো আমাদের উপরে প্রকাশ করছে। আজকে যেটা কোরআন আকারে আমাদের সামনে, যেটা আমরা পড়তেছি, যেটা ব্যাখ্যা আমরা শুনি, কিন্তু এই কোরআন কি আজকে নাজিল হয়েছে? না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 23 বছরের কোরআন যে নাজিল হয়েছে, এই কোরআন যখন আদম আলাইহিস সালাম তৈরি হয় নাই, তার রূহ তৈরি করেন নাই, তাকে আল্লাহ পাক এখনো তৈরি করেন নাই, তার আগেই আল্লাহ পাক তারও 40 বছর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছে, সূরা আর রহমান তেলাওয়াত করেছেন।
কেমন ভালোবাসা, কেমন চরিত্র, প্রেমিকের চরিত্র কেমন হতে পারে, কেমন হতে পারে তার মায়া, কেমন হতে পারে তার ভালোবাসা, কেমন হতে পারে তার আকর্ষণ, কেমন হতে পারে তার কামনা, কেমন হতে পারে তার চাহিদা, কেমন হতে পারে তার বাসনাগুলো। थी एक पुरानी चोट जो उभर आई है। আজকে যেটা দেখছেন সেই আঘাত, সেই প্রেমের আঘাত, যেটা সেই প্রেমের লিপ্সা, যে প্রেমের বাসনায় আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করেছিলেন যখন আমি সৃষ্টি হই নাই, দুনিয়াতে আসি নাই, তারই এক বহিঃপ্রকাশ, তারই এক জ্বলন্ত অগ্নি হচ্ছে এই আল কোরআন, যেটা আমরা এখন পড়তেছি। আল্লাহওয়ালারা সেই কোরআন থেকে কিছু দামি দামি মুক্ত আহরণ করে আপনাদেরকে শোনাচ্ছেন। বন্ধুরা আমার, আল্লাহর প্রেমিক যারা হবে তাদের প্রধান আলামত হচ্ছে তারা যা কিছু দেখবে তার মধ্যে তার সৃষ্টি দেখে স্রষ্টাকে চিনতে থাকবে। দ্বিতীয় আলামত হলো দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ঘুমানো অবস্থায়, যে কোনো অবস্থায়, চাই চলাফেরা, ব্যবসা বাণিজ্য, উঠা বসা, কোনো অবস্থায় বান্দা আল্লাহ তাআলাকে ভুলবে না। সমস্ত অবস্থায় সে বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করবে, কারণ তার আসল প্রেমিক হলো আল্লাহ। তার আসল প্রেমিক যেমন আল্লাহ, যে তার মতো কেউ দিতে পারে নাই, তার মতো কেউ দিতে পারবেও না, তার মতো কেউ ভালোবাসতে পারে নাই, তার মতো কেউ ভালোবাসতে পারবেও না, তার মতো ইহসান কেউ করতে পারে নাই, তার মতো ইহসান কেউ করতে কখনো পারবেও না। ঠিক তার মতো সুন্দর কেউ দুনিয়াতে হয় নাই। আল্লাহ পাকের মতো সুন্দর, ওই মহা সৌন্দর্যের অপরূপ লীলা খেলা, ওই মহান সৌন্দর্যের মালিক আর কেউ হবে না, আর কেউ হবে না, একমাত্র আল্লাহ পাক, একমাত্র মহান আল্লাহই হচ্ছে ওই প্রেমের অপূর্ব সৌন্দর্যের অধিকারী। যদি সৌন্দর্য কেউ তালাশ করে, আল্লাহকে ভালোবাসতে হবে। পৃথিবীর যত সৌন্দর্য দেখেন, কত সুন্দর আসমান বানাইছে, কত সুন্দর জমিন বানাইছে, যা কিছু বানাইছে, যা কিছু আল্লাহ বানাইছে, সব সৌন্দর্য বানানোর মালিক একমাত্র আল্লাহ। সে যদি এত সৌন্দর্যময় আসমানকে বানাইতে পারে, মেঘরা খেলা করে আকাশের মধ্যে, তাকাইলে দেখা যায় সকালের চিত্র একরকম, দুপুর হলে আকাশের চিত্র আরেক রকম, রাত্র হলে আকাশের চিত্র আরেক রকম। কত সুন্দর ডিজাইন, সেকেন্ডে পরিবর্তন করেন। কখনো বাতাস ঠান্ডা, কখনো বাতাস গরম, কখনো বাতাস শীতল হয়ে আমার ভিতরকে ঠান্ডাময় করে দেয়, আনন্দময় করে দেয়, শীতল ঠান্ডা দিয়ে আমাকে ভালোবাসার এক স্পর্শ ছুঁয়ে যায়। বন্ধুরা আমার, যে আল্লাহ এত কিছু ডিজাইনার এত সুন্দরভাবে করতে পারেন, সেই আল্লাহ কত সুন্দর হতে পারে, তার জাত কত সুন্দর হতে পারে, তার চেহারা কত পুরনূর হতে পারে, তার চেহারা কতটাই না সৌন্দর্যময় হতে পারে। বন্ধুরা আমার, সেই আল্লাহকে মহব্বত করার দ্বিতীয় আলামত হলো সর্ব অবস্থায় বান্দা আল্লাহকে ভুলতে পারবে না। সর্ব অবস্থায় সে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ছাড়া তার জান চলবে না, আল্লাহকে ছাড়া তার দিন চলবে না, আল্লাহকে ছাড়া তার রাত চলবে না, তার চিন্তা ভাবনা ঘুম হবে না, যতক্ষণ না পর্যন্ত তার মহান প্রতিপালককে সে স্মরণ না করবে। তার ভিতরে ছটফট অবস্থা তৈরি হবে, সে শান্তিতে থাকতে পারবে না। এজন্য আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহ মারকাদো বলতেন, मैं उनके सवा किस पे फिदा हूँ बता दो, मैं उनके सवा किस पे फिदा हूँ बता दो, ना मुझको देखा उनके जैसा कोई अगर हो। আমি ওই আল্লাহকে ছাড়া আর কার কাছে নিজেকে সুপর্দ করব? কেন আমি তার কৃতজ্ঞ হব? বরং আমি সবসময় আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হতে চাই। তার কারণ হলো ওই আল্লাহ পাকের মতো আরেকজন হতেই পারে না, তুলনাই হতে পারে না আল্লাহর সাথে। আল্লাহ এক এবং ওয়াহদানিয়াতের জগতে তার সৌন্দর্যের দিক থেকে, তার ক্ষমতার দিক থেকে, তার কুদরতের দিক থেকে, তার ইলমের দিক থেকে, তার জাতের দিক থেকে, তার সিফাতের দিক থেকে অতুলনীয়। তার মতো কেউ হতে পারে না। আল্লাহ পাক তার পরিচয় সূরা ইখলাসের মধ্যে দিয়ে বলেছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন,
আল্লাহ পাকের মতো আর কেউ হইতে পারে না, আল্লাহ পাকের ক্ষমতার মতো আর কারো ক্ষমতা হতে পারে না, আল্লাহর মতো সামঞ্জস্য আর কেউ হতে পারে না। সুতরাং আমাকে আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আর আল্লাহ পাকের মহব্বতের দ্বিতীয় আলামত সম্পর্কে এখন আলোচনা করি। আল্লাহ পাকের মহব্বতের তৃতীয় আলোচনা শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করার দাবি করো, যারা আমাকে চাও, যারা আমাকে চিনতে চাও, বুঝতে চাও, তাদের জন্য আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদের জন্য, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছে, আমাকে ভালোবাসে, তাদের জন্য নসিহত হলো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি এবং নাসারা, ইহুদি এবং নাসারা মানে খ্রিস্টান, নাসারা হচ্ছে খ্রিস্টান, ইহুদি কারা? এই যে নেতানিয়াহুর দেশ, এরা হলো ইহুদি। আল্লাহ কোরআনে বলতেছে ইয়াহুদি, এদেরকে আরবিতে ইয়াহুদি বলা হয়। আর খ্রিস্টান যারা, যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ওদের দেশ, ওদের চালচলন যারা, ওদের যারা অনুসারী, এরা হচ্ছে খ্রিস্টান। এবং ইউরোপে অধিকাংশ খ্রিস্টান, অস্ট্রেলিয়া সহ এই সকল দেশে খ্রিস্টান ভরা। আর ইহুদির মধ্যে কিছু রাষ্ট্র আছে, তার মধ্যে মেইন রাষ্ট্র হচ্ছে এই নেতানিয়াহুর দেশ, ইসরায়েল। এরাই হলো ইহুদি। আল্লাহ পাক বলতেছেন, খবরদার খবরদার, সাবধান, তোমাদের জন্য আমার নসিহত, তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, আমাকে পছন্দ করো, আমি আল্লাহকে ভালোবাসো, তাহলে ইহুদিদেরকে এবং খ্রিস্টানদেরকে কখনোই বন্ধু বানাইবে না। লা তাত্তাখিযু, কখনোই তাদেরকে বন্ধু বানাইবে না। ইয়াহুদি ওয়ান নাসারা আউলিয়া, এরা যেন তোমার বন্ধু না হয়, এরা যেন তোমার আপনজন না হয়। এদের কালচার, এদের সংস্কৃতি, এদের কৃষ্টি কালচার আল্লাহ পাক পরিপূর্ণভাবে অনুসরণ করার জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন, বাজেয়াপ্ত করে দিয়েছেন, বাজেয়াপ্ত করে দিয়েছেন, বাতিল ঘোষণা করে দিয়েছেন। ইহুদিরা যেভাবে আল্লাহকে চিনে, আমরা সেভাবে আল্লাহকে চিনব না। নাসারারা যেভাবে আল্লাহকে ডাকে, খ্রিস্টানরা, আমরা ওভাবে আল্লাহকে ডাকবো না। আমাদের আল্লাহকে ডাকা, আল্লাহকে চেনা, আল্লাহর পরিচয়, আল্লাহর ইবাদত আমাদের সম্পূর্ণটাই চলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে, জিন্দেগি মোতাবেক। তারা আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ যেখানে নিষেধ করেছে, তো বুঝে শুনেই নিষেধ করেছে। কারণ সৃষ্টিকর্তা যে ক্যাটালগ দেয়, তার উপরে কোনো ক্যাটালগ হয় না। একজন মানুষ কম্পিউটার তৈরি করেছেন, তিনি যে ক্যাটালগ দিয়েছে, সেই ক্যাটালগ হিসাব, কম্পিউটার হিসাব করেই ক্যাটালগটা তৈরি করা হয়েছে, যে কম্পিউটার কোন 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 থিওরিগুলো ওই ক্যাটালগের মধ্যে অ্যাড করলে এই ক্যাটালগ চলবে, ওই থিওরি তিনি নিজেই ক্যাটালগের মধ্যে অ্যাড করেছেন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের ক্যাটালগ আল্লাহ পাক নির্ধারণ করেছেন। আর এই ক্যাটালগের মধ্যে যারা আল্লাহকে ভালোবাসে, তাদেরকে আল্লাহ বলতে চান, লা তাত্তাখিযু ইয়াহুদু ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি এবং নাসারাদেরকে কখনো বন্ধু মনে করবা না, এরা তোমার বন্ধু হবে না। এরা ততক্ষণ পর্যন্ত তোমাকে আপন মনে করবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের মতো না হয়ে যাও, তাদের ধর্মে দীক্ষিত না হয়ে যাও, তাদের কালচারকে, তাদের সংস্কৃতিকে আপন করে না নাও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমাদেরকে তারা, তোমাদের চরিত্র, তোমাদের আখলাক, তোমাদের ঈমান, তোমাদের বিশ্বাস, তোমাদের ভালোবাসা, তোমাদের ভক্তি, আমি আল্লাহর প্রতি তোমাদের ইয়াকিন, আমি আল্লাহর সাথে তোমাদের সম্পর্ককে নষ্ট করতে চাই। তারা চায় না মুসলমান দুনিয়াতে থাকুক, তারা চায় না ইমানদার দুনিয়াতে থাকুক, তারা চায় পুরো দুনিয়া ইহুদি দ্বারা ভরপুর হয়ে যাক, তারা চায় পুরো দুনিয়া খ্রিস্টান থাকবে, আর কেউ থাকবে না। তারা মুসলমানদের জাতি শত্রু, জাতি শত্রু। যুগে যুগে
মুসলমানদেরকে এই ইহুদি আর নাসারারা যত কষ্ট দিয়েছে আর কেউ এত কষ্ট দেয় নাই। সুতরাং এরা মানুষরূপী জানোয়ার, এরা মানুষরূপী শয়তান, এরা আমাদের কখনোই ভালো চায় না, আর এদেরকে অনুসরণ যে করবে তারাও আমাদের ভালো চায় না। সুতরাং ওই জাতিসংঘের কুত্তাদেরকে বলতে চাই, তোমরা যে ইহুদি আর নাসারাদেরকে প্রমোট করো, অচিরেই তোমাদের ধ্বংস অনিবার্য হবে ইনশাআল্লাহ। আমরা মুসলমান বসে থাকবো না। আমাদেরকে দেখলে কি মনে হয় আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক, এক একটা রসুলের পতাকাবাহী এমন সৈনিক যে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে ভয় পাই না। তবেও কখনোই আমরা ইহুদি এবং নাসারাদেরকে অনুসরণ করতে পারি না। বন্ধুরা আমার, এখানে ইহুদি এবং নাসারার বিষয়ে আমাদের হযরতুল্লাহ করাচি শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ মারকাদাও উনি কিছু বিষয়কে সুন্দরভাবে উল্লেখ করেছে। ইন্নাল মুআলাতিল ইহুদ ওয়ান নাসারা तुरिसुल इर्तिदाद, यानी यहूदी और नसारा के साथ दोस्ती इर्ताद का सबब है। इसलिए अल्लाह ताला पहले पेशबंदी की है और रोकथाम फरमा दी कि देखो मेरे दुश्मन से दोस्ती मत करना और उनसे मुआमलात जायज़ लेकिन मुआलात हराम है। এখানে আমার হযরতুল্লাহ করাচি শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ মারকাদাও বলেন যে দেখো, ইহুদি আর নাসারাদেরকে কখনো বন্ধু বানানো যাবে না। এর অর্থ এইটা না যে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে না, তাদের সাথে লেনদেন করা যাবে না। লেনদেন করা যাবে, ব্যবসা বাণিজ্য করা যাবে, কিন্তু তাদেরকে বন্ধু বানানো যাবে না, তাদেরকে আপন বোঝা যাবে না। হুঁশিয়ার থাকতে হবে লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হুঁশিয়ার থাকতে হবে। তাদের ধোকায় পড়ে যেন আমার ব্যবসা বাণিজ্য লেনদেন নষ্ট না হয়ে যায়। আমরা তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবো, এটার অনুমতি আছে, লেনদেন করতে পারবো, অনুমতি আছে, কিন্তু দিল নেওয়া দেওয়া, কেনা বেচা, দিল কেনা বেচা করা যাবে না। মনকে ক্রয় বিক্রয় করা যাবে না, ভালোবাসাকে আদান প্রদান করা যাবে না। জাস্ট এতটুকুই যে আমি চাকরি করছি, ডিউটি হয়েছে, বেতন শেষ, চাকরি ছেড়ে দিলাম, কোম্পানি শেষ। বন্ধুরা আমার, ব্যবসা বাণিজ্য লেনদেন এই জন্যে জায়েজ যে আল্লাহর প্রিয় বান্দারা, ইমানদাররা যা শুধু ব্যবসা করে না, তারা ব্যবসার সুরতে দ্বীন ইসলামকে প্রচার প্রসার করে থাকে। আল্লাহর প্রিয় বান্দারা শুধু ব্যবসা করে না, লেনদেন করে না, তারা লেনদেনের সুরতে দ্বীন ইসলামকে প্রচার প্রসার করে থাকে, প্রমোট করে থাকে। এই জন্যে বন্ধুরা আমার, সর্ব অবস্থায় আমাদেরকে একটা বিষয় বোঝা দরকার, সেটা হলো সর্ব অবস্থায় একটা বিষয় বোঝা দরকার, সেটা হলো আমাদের সর্ব অবস্থায় সর্বক্ষণ একটা জিনিস মাথায় রাখতে হবে। কোনো প্রয়োজনে যদি ইহুদি এবং নাসারাদের সাথে আমাদের লেনদেন ব্যবসা বাণিজ্য করা লাগে, এই লেনদেন এবং ব্যবসা বাণিজ্যের একটা লিমিট আছে। লিমিটটা বুঝছেন? অতটুকুই যতটুকু আমার দরকার, এর বাইরে কিন্তু আমি কিছু করতে পারবো না। এটাকে বলে মুআমেলাত, আরবিতে মুআমেলাত। মুআশারাত মানে সামাজিকভাবে, মুআমেলাত মানে হচ্ছে লেনদেন। সামাজিকভাবে লেনদেন আমি করতে পারবো, রাজনৈতিকভাবে লেনদেন আমি করতে পারবো, ব্যবসা বাণিজ্য করতে পারবো, কিন্তু মুআলাত করা যাবে না। মুআলাত মানে তার সাথে সম্পর্ক করা যাবে না, সম্পর্ক নিষিদ্ধ। বন্ধুরা আমার, यानी अपने कल्ब को उनके कल्ब के करीब मत करना, অর্থাৎ নিজের দিল দেওয়া যাবে না। নিজের দিল দিতে হবে আল্লাহকে, নিজের দিল দিতে হবে আল্লাহওয়ালাদেরকে, ইমানদারদেরকে। মুমিন বান্দার সাথে মুমিনের দিলই সম্পর্ক থাকবে, অন্তরের সম্পর্ক থাকবে। আজকে দেখা যাচ্ছে এই ইহুদি নাসারাদের প্রমোট করতেছে, খ্রিস্টানরা প্রমোট করতেছে, বিভিন্ন ব্যাংকিং খাতে দেখা যাচ্ছে যে সুদের প্রমোট করতেছে, তারা সুদকে বিস্তার করার চেষ্টা করতেছে। তাদের নাসারানিয়াত, তাদের খ্রিস্টান ধর্মকে প্রচার প্রসার করার চেষ্টা করতেছে। ইহুদিয়াত তাদের ধর্মকে প্রচার প্রসার করার চেষ্টা করতেছে।
আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইহুদিরা তাদের ডেরা গাড়ছে এবং মানুষকে মুসলিম থেকে নিয়ে মুসলিমদেরকে লোভ দেখায়, টাকা পয়সার লোভ লালসা দিয়ে, খ্রিস্টানরাও টাকা পয়সার লোভ লালসা দিয়ে গরিব এবং সাধারণ দুর্বল ইমানদারদেরকে ইমান কিনে নিয়ে যাচ্ছে। ইমানের পরিবর্তে তাদেরকে জাহান্নামের খড়ি বানায় দেওয়া হচ্ছে। আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, আমরা নিজেরাও আমাদের ইমানকে বেচব না এবং আমাদের ভাই বন্ধুরা যাতে ইমান না বেচতে পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে। দিল কখনো দেওয়া যাবে না। আমার হযরত আল্লাহ বলছে যে মনে করেন আপনার দিল হলো খালি, এখন এই খালি জায়গায় তো ইমান ঢুকবে। খালি জায়গায় জানি ইহুদ এবং নাসারাদের সংস্কৃতি, তাদের নিয়ম কানুন, তাদের ধার্মিক, তাদের আচার আচরণ, নিয়ম বিধি, তাদের বহিরাগত সংস্কৃতি, আন্তর্গত সংস্কৃতি যেন আমাদের অন্তরের মধ্যে প্রবেশ না করে, তাহলেই ধ্বংসের জন্য যথেষ্ট। বন্ধুরা আমার, আমাদের মুসলমানদের মধ্যে এক পদের লোক আছে, তারা ইহুদি এবং নাসারাদের অনুসরণ করে এবং নিজেদেরকে মুসলমান বলে, ইমানদার বলে পরিচয় দেয়। এদেরকে ইসলামে মুরতাদ বলা হয়, মুরতাদ বলা হয়। এদেরকে ইসলামে মুনাফিক বলা হয়। সাবধান, এই ধরনের মুরতাদ এবং মুনাফিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। বন্ধুরা আমার, মান সাল্লামাল কাফিরু তাবজিলান লা শাক্কা ফি কুফরুহু, যে কোনো কাফেরকে, কোনো ইহুদিকে, কোনো নাসারাকে সালাম দিল তো সে সাথে সাথেই তার কুফুরি করে ফেললো, তার কুফুরির মধ্যে কোনো সন্দেহ আর নাই। আমার শায়েখ পীর মুর্শিদ এর শায়েখ অর্থাৎ আমাদের দাদা শায়েখ হযরত মাওলানা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক হিন্দু আসতেন। আচ্ছা, এটার আদাব দিতেন, আদাব। তো আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি তার শায়েখ, আমার শায়েকের শায়েক আর কি, আপনাদের দাদা শায়েক হাকিম আক্তার সাহেবরে বলতো যে আক্তার, এই আদাব মানে কি জানো? আ মানে আ আর দাব মানে দাব। দাব মানে আরবিতে একটা শব্দ আছে দাব্বা ইয়াদব্বু, দুই একটা জানোয়ার, দুই একটা। আ মানে হ্যাঁ আমি, আর দাব মানে হলো জানোয়ার। আমি একটা জানোয়ার, আদাব মানে হলো জানোয়ার। তো তুমি যখন কাউকে আদাব দিতেছো তখন তুমি নিজেকে জানোয়ার বলে সাবেত করতেছো। দাব এর অর্থ আরবিতে দাব্বা ইয়াদব্বু দাব্বান ফাওয়া। এই দাব্বানের একটা অর্থ হলো জানোয়ার। তো কাউকে কোনো হিন্দুরে যায় আদাব দিতে যায় না, নিজেকে জানোয়ার বানায়ও না। আর তার সালাম দিলে সালামের উত্তর দেওয়া যাবে না। যদি সালামের ডাইরেক্ট উত্তর দেওয়া হয় তাহলে তুমি কুফরি করলা। তাহলে সালামের উত্তর কিভাবে দিবা জানে নাও? যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, কোনো হিন্দু, খ্রিস্টান অথবা কোনো ইহুদি, কোনো নাসারা তোমাকে সালাম দিছে আসসালামু আলাইকুম, তুমি উত্তর দিবা ওয়া আলাইকুমুস সালাম মাইয়াহদি সাবিলা, তার উপরে শান্তি বর্ষিত হোক যে হেদায়েতের পথে প্রতিষ্ঠিত। এর অর্থ দ্বারা বোঝানো গেল যে তুমি যদি আল্লাহ পাক তোমাকে যদি হেদায়েত দেয় তো এই সালাম তোমার উপরে বর্ষিত হইল। আর যদি তুমি হেদায়েত প্রাপ্ত না থাকো তো তোমার উপরে আমার পক্ষ থেকে কোনো সালাম নাই। আমাদের পক্ষ থেকে আমরা কখনোই তাকে সালামও দিব না, আদাবও দিব না। ভাই কেমন আছেন, দাদা কেমন আছেন, এই পর্যন্ত সালাম আর আদাব দিয়ে আমরা আমাদের নিজেদেরকে জানোয়ার হিসেবে, আদাব মানে আমি হলাম জানোয়ার, এই যে নিজের জানোয়ার বলে প্রকাশ করা, এটা কিন্তু ইসলামের মধ্যে খেলাফে আদত, খেলাফে অভ্যাস। আমাদের দিন ইসলামের মধ্যে এই জিনিস নাই। সুতরাং আমরা সর্বদাই চেষ্টা করব যে ইহুদি এবং নাসারা খ্রিস্টানদের থেকে নিজেদের সম্পর্ককে এড়িয়ে চলার জন্য। বরং আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল্লাহ মারকাদা ওইখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে দেখো, যখন তোমরা কোনো অনৈতিক কার্যক্রম দেখবে, গুনার কাজ দেখবে, অনৈতিক কোনো সংস্কৃতি দেখবে,
ইহুদি নাসারাদের কোনো কর্মকাণ্ড দেখবে, হিন্দুদের কোনো কর্মকাণ্ড দেখবে, মুনাফিকদের কোনো কর্মকাণ্ড দেখবে, মুরতাদদের যখন কর্মকাণ্ড দেখবে, তখন তুমি একটা দোয়া পড়বে। এই দোয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মান মাবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি, আমি শুকরিয়া আদায় করতেছি সেই রবের যিনি আমাকে বাঁচিয়েছেন তাদের থেকে, এই সকল ইহুদি নাসারার খ্রিস্টানদের থেকে, তাদের ফিতনা থেকে, এবং আমাকে মর্যাদা দিয়েছেন, ফজিলত দিয়েছেন অনেকের উপরে, তার সৃষ্টি সৃষ্টির অনেক কিছুর উপরে আমাকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। যদি আপনি আরবিতে পড়তে না পারেন, মনে মনে বাংলায় পড়ে নেবেন, তো এর দ্বারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা হবে, এর দ্বারা আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা প্রকাশ করা হবে। আল্লাহ পাকের ভালোবাসা আপনি যদি প্রকাশ করতে পারেন, আল্লাহ পাকের মহব্বত যদি আপনি প্রকাশ করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। তাহলে আমি কি বললাম, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের তৃতীয় আলামত কি? যে সে আল্লাহ পাকের শত্রু, যারা শত্রুকে বন্ধু মনে করবে না। আল্লাহ পাকের শত্রুকে আমাদের বন্ধু মনে করা যাবে না। আল্লাহ যাদের সাথে উঠা বসা করতে নিষেধ করেছেন, তাদের সাথে আমরা ওঠা বসা করব না, ভালোবাসা সম্পর্ক তৈরি করব না, মানসিক এবং মনের লেনদেন করব না। অনেকেই হিন্দু বন্ধুদের কাছে, খ্রিস্টান বন্ধুদের কাছে তার নিজের মনের কথা বলে, বিপদ আপদের কথা বলে, এটা বলা জায়েজ নাই। কারণ আপনি আপনার আবেগকে তাদের সাথে শেয়ার করতে পারেন না, কারণ তারা আপনার আবেগ বুঝবে না। তারা সামনে দিয়ে যাই বলুক, ভিতরে ভিতরে আপনার ভিতরে ভিতরে আপনার বিরোধিতা করবে। আপনার ভালোবাসা, আপনার মহব্বতের গুরুত্ব তাদের কাছে থাকবে না। আহাদে নবুয়াত কি? 3 মুরতাদিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু মুরতাদ ছিল যারা ইসলাম থেকে ফিরে গেছে, তাদের ব্যাপারে বলা হয়েছে রসুল सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़माना में 3 आदमी मुर्तद हो गए थे। 3 जन मुर्तद হয়ে গিয়েছিল। उनमें एक यमन के थे, ওর মধ্যে একজন ছিল ইয়ামানি, जिसने নবুয়ত की दावा किया था। সে রসুল सल्लल्लाहु अलैहि वसल्लम ज़मानाয় নবুয়তের দাবি করেছে। और ও জাদুগার था এবং সে জাদুগার ছিল। शहर में गालिब हो गया था, তার জাদু শক্তির দ্বারা সে অন্যর উপরে বিজয় লাভ করতেছিল। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जो ज़कात सदका और दान करने के लिए बोला था, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ওদেরকে ইয়ামানবাসীদেরকে জাকাত সদকা দান করার জন্য বলেছিল, বিভিন্ন নির্দিষ্ট পরিমাণ বলেছিল। কিন্তু এই শয়তান যেটা মুরতাদ হয়ে গেছে, তার জাদু শক্তির দ্বারা সে সবার উপরে প্রভাব বিস্তার করেছিল। এই প্রভাব বিস্তার করার কারণে সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাকাত দান সৎকার ব্যাপারে সে ইনকার করছে, নিষেধ করেছে। आप सल्लल्लाहु अलैहि वसल्लम রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর হিসেবে পাঠাইলেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে। তো মুআজ বিন জাবালকে বলে দিলেন যে তুমি ইয়ামানে যাও, আর ইয়ামানে যায় দেখো যে এই ইয়ামানের যে মুরতাদ, যেটা ইসলাম থেকে ফিরে যায়, যে নিজেকে নবী দাবি করছে, তাকে হত্যা করে ফেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে হযরত ফিরুজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা নামে এক সাহাবী ছিলেন। সেই সাহাবীর হাতে এই বান্দা ধ্বংস হয়ে যায়, মৃত্যুবরণ করে। এ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা। দেখেন, আল্লাহ রসুল আফতাবে নবুয়তের সূর্য, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের সর্দার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত না করলে কেউ শাফাত করতে পারবে না। কোনো নবীদের ক্ষমতা নাই শাফাত করার। যতক্ষণ পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন না দিবে, ততক্ষণ পর্যন্ত শাফাত করতে পারবে না। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রসুলের হাতে মুসলমান হয়েছে এরকম ইয়ামানের একজন
ইসলাম থেকে ফিরে গিয়ে মোরতাদ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানায় আরেকজন ছিলেন, তাকে বলা হইতো মুসাইলামা কাজ্জাব। এই মুসাইলামা কাজ্জাবও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ভণ্ড নবী হওয়ার দাবি করেছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি লিখছে, খালি নবুয়ত দাবি করে না, চিঠি লিখছে। কি লিখছে? তার চিঠির লেখার মধ্যেই বোঝা যায় যে সে ভণ্ড, কারণ সেই চিঠির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখে নাই। সে লিখছে মিন মুসাইলামাতা রাসূলিল্লাহি ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউযুবিল্লাহ মিন যালিক। সে এইভাবে লিখছে যে আমি মুসাইলামা রসুল, আল্লাহ রসুলের পক্ষ থেকে আমি চিঠি লিখতেছি, বিসমিল্লাহর নাম নাই, গন্ধ নাই, আমি চিঠি লিখতেছি, দরখাস্ত করতেছি, আমি চিঠি প্রেরণ করলাম মুহাম্মাদুর রসুলের কাছে। নিজেরও সে রসুল দাবি করতেছে, মুহাম্মদকেও সে রসুল দাবি, রসুল বানায় রাখছে, তারও রসুল বলছে। তো এই চিঠির মাহাত্ম্য কি আর রহস্য কি? এই চিঠির মাহাত্ম্য এবং রহস্য হলো, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খবর দিতে চায়, আসেন আমরা রিসালাত ভাগ করে নিই, অর্ধেক আপনার অর্ধেক আমার। আপনি আরব দেশে নবুয়তগিরি করেন আর আমি বাইরে, আরবের বাইরে নবুয়তগিরি করি। আমি বাইরেরটা সামলাই, আপনি ভিতরটা সামলান। অর্ধেক অর্ধেক, আপনার জমি অর্ধেক আমার জমি অর্ধেক, আপনার বিবি অর্ধেক আমার বিবি অর্ধেক। নাউযুবিল্লাহ মিন যালিক। আর এই কত বড় শয়তান দেখছেন নাকি? রসুলরে প্রস্তাব দেয় অর্ধেক আপনার অর্ধেক আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে সে অবাক হয়ে গেলেন। সে কি বলতেছে? সালামুন আলাইকা আম্মা বাদ ইন্নী কদ উশরিকতু ফি আমরি মাক। সে লিখছে আমি আপনার রিসালাতের মধ্যে আমিও একজন অংশীদার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠির উত্তর দিয়েছে সে, এবং এখানে আরেকটা কথা বলছে, সে বলছে ইন্না লানা নিসফুল আরদ, মানে আপনার অর্ধেক জমিন অর্ধেক জমিন আমার, এবার ভাগ করে নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শয়তানের উত্তর দিছে। শয়তানকে লিখছে সে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছে। লেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলতেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা ওয়াল্লাহি লাউলা আন্নার রাসূলা লা তাকতালু, আমি অবশ্যই তোমাকে কতল করব। তুমি যদি আবার রসুলের দাবি করো তাহলে আমি কি করব? আমি তোমাকে কতল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝাইলেন যে তুমি যদি আরেকবার নবুয়তের দাবি করো আর অর্ধেক অর্ধেক এরকম চিন্তা ভাবনা করো, আমি 100% অবশ্যই তোমাকে কতল করি। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আশ্চর্য মেসেজ দিলেন, এবং এই মেসেজ এটা হিজরি 10ই হিজরিতে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময়। তো তার কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে প্রস্থান করলেন, আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেলেন। তো এরপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন হলেন, তখন এই মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, এবং মুসাইলামা কাজ্জাবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিখ্যাত এবং প্রখ্যাত খুব কাছের এক সাহাবী হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করলেন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করার পরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহকে বললেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আমি কাফের অবস্থায় সবথেকে বড় নিয়ামত হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলাম, সেটার বদলা আদায় করতে পারলাম। মুসলমান অবস্থায় আল্লাহ রসুলের সবথেকে বড় দুশমন মুসাইলামাতুল কাজ্জাব, এই ভণ্ড নবীকে আমি হত্যা করার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এই জন্য সে শুকরিয়া আদায় করলেন। তো বন্ধুরা আমার, সাহাবীরা আল্লাহর রসুলকে
কতটা ভালোবাসতেন। আল্লাহ রসুলের চিঠির মধ্যে আল্লাহ রসুল বলেছেন আমি অবশ্যই তোমাকে কতল করব। সাহাবীরা ওই চিঠি পর্যন্ত রাখে নাই। সাহাবীরা তারা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে জাহান্নামে পৌঁছে দিয়েছে। কথা ঠিক কিনা? তো বন্ধুরা আমার, আল্লাহ রসুলের ভালোবাসা মহব্বত এমন হতে হবে, আমরা হিন্দুদের, নাসারাদের, খ্রিস্টানদেরকে কখনোই ভালোবাসবো না, কখনোই মহব্বত করব না, কখনোই আপন মনে করা যাবে না। তো আজকে আমরা আমাদের আলোচনায় বিষয়বস্তুতে যা বুঝতে পারলাম, তৃতীয় বিষয়বস্তু, এরপরে চতুর্থ বিষয়বস্তু আছে ইনশাআল্লাহ, এটা সামনে আলোচনায় আবার আপনাদের সামনে পেশ করা হবে। আজকে যে তৃতীয় বিষয়বস্তু হচ্ছে যারা আল্লাহকে ভালোবাসবে তাদের মধ্যে তৃতীয় আর একটা গুণ থাকবে, আল্লাহর শত্রুদেরকে শত্রু মনে করতে হবে, আল্লাহর বন্ধুদেরকে বন্ধু মনে করতে হবে। আল্লাহ আরেক জায়গায় ঘোষণা করছে ইন্না শাইতান আলাকুম আদুম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। সুতরাং শয়তানকেও শত্রু মনে করতে হবে, এরা আমাদের বন্ধু হবে না। ইহুদি, নাসারা, খ্রিস্টান এবং হিন্দুরা কখনই আমাদের বন্ধু হবে না, এদেরকে আমাদের শত্রু মনে করতে হবে। সর্ব অবস্থায় আমরা এদেরকে শত্রু মনে করব এবং এদের থেকে আমরা নিজেদেরকে বাঁচাবো। এটা হচ্ছে আল্লাহর প্রেমিকরা, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের তৃতীয় একটি গুণ। তো আমি আবারও রিভাইজ করতেছি যে আল্লাহওয়ালাদের তিনটা গুণ এই পর্যন্ত আলোচনা করা হয়েছে। 1 নম্বর গুণ, সে আল্লাহ পাকের সৃষ্টি দেখে স্রষ্টাকে চেনার চেষ্টা করা। 2 নম্বর, দাঁড়ানো, ওঠা বসা সর্ব অবস্থায় সে আল্লাহ তাআলার স্মরণে থাকবে, আল্লাহ থেকে সে দূরে থাকবে না। তৃতীয় বিষয় হলো আল্লাহর শত্রু যারা, তাদেরকে কখনোই কোনো অবস্থাতেই বন্ধু মনে করবে না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কাফেরদেরকে কেন ঘৃণা করব, যেহেতু সে আল্লাহর শত্রু এই জন্য। কিন্তু আল্লাহ পাক চাইলে তাকে হেদায়েত দিয়েও দিতে পারে, এই জন্যে মানুষকে ঘৃণা করা যাবে না। মানুষ হিসেবে আমরা তাকে ঘৃণা করতে পারি না, কারণ সে আল্লাহর বান্দা হিসেবে আমরা ঘৃণা করব না। ঘৃণা এই জন্যে করবো যে সে যে কাজগুলি করতেছে সেই কাজগুলি আল্লাহর অপছন্দনীয়, আল্লাহর পছন্দের কাজ নয়, আল্লাহর বিরোধী কাজ। এই জন্য আমরা তাদের কুফুরিকে পছন্দ করব না। কিন্তু মানুষ হিসেবে সেও মানুষ, আমিও মানুষ। মানবতার ডাক হলো আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। আমি উপকার করতে চাই না পারি, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আলাইনা মাহুম আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যে আলোচনাগুলো করছি এর উপরে আপনারা কিছুটা মস্ক করেন, 2-3 জন মিলে মস্ক করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ দেখা গেছে যে কিছু উপকার হবে ইনশাআল্লাহ।